প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বিশাল জয়, কিন্তু পরের ম্যাচেই যেন মুদ্রার উল্টো পিঠ। ১২৮ রানের ডিএল মেথডে বাংলাদেশ দলের হার। সিরিজ এখন ১-১ সমতায়। তবে এ ম্যাচে মাঠের ক্রিকেট যতখানি হয়েছে তার চাইতে বেশি চর্চিত বিষয় মাঠের বাইরে, বিশেষ করে সালমান আঘার ওই আউটটা। এবং সেই আউট শুধুমাত্র এখন টাইগার ক্রিকেট নয়, বিশ্ব ক্রিকেটেরও টক অফ দ্য টাউন। কি হয়েছিল সে সময় জানতে চাওয়া হয়েছিল প্রেস কনফারেন্সে আসা বাংলাদেশ দলের স্পিনিং বোলিং কোচ, পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মুশতাক আহমেদের কাছে। তিনি অবশ্য এ বিষয়ে সাফাই গিয়েছেন দুজনারই। তবে একেবারে উল্টো পথে হেঁটেছেন সালমান আলী আঘা। তিনি এটাকে স্পোর্টসম্যানশিপের দোহাই দিতে একেবারে নারাজ। তিনি বলছেন মিরাজের ওই মুহূর্তে আউট করাটা একদমই ঠিক হয়নি, এবং তিনি বলছেন এটা জেন্টলসম্যান গেম, অর্থাৎ স্পিরিট অফ দ্য ক্রিকেটের পরিপন্থী। দেখুন, দুজন ক্রিকেটারই তাদের জায়গায় ঠিক আছে। সেই মুহূর্তে উইকেটটাও প্রয়োজন ছিল। সালমান আঘা ভেবেছিলেন বলটা ডেথ হয়েছে, তবে মিরাজকেও আপনি ভুল বলতে পারবেন না। দেখুন, যদি নিয়মের কথা বলেন তবে হয়তো মিরাজ ঠিক, কিন্তু যদি স্পোর্টসম্যানশিপের কথা বলেন তবে ভিন্ন কথা। নিয়ম থাকবেই, কিন্তু সেটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন সেটাও গুরুত্বপূর্ণ। এটা হিট অফ দ্য মোমেন্ট। তবে আমরা যদি এমন সুযোগ পেতাম কখনোই প্রতিপক্ষকে আউট করতাম না, এবং ভবিষ্যতেও করব না। বাংলাদেশ এবং পাকিস্তান সবশেষ 10 ম্যাচের অবস্থা সমানে সমান, অর্থাৎ বাংলাদেশ জিতেছে 5টায়, পাকিস্তান 5টায়। তার চাইতেও মজার একটা বিষয় হচ্ছে এই সিরিজে প্রথম ম্যাচে 114 রানে অল আউট হয়েছিল পাকিস্তান, দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশ অল আউট হয়েছে 114 রানে। সামনে 2027 বিশ্বকাপের সরাসরি খেলার সমীকরণ টাইগারদের। শেষ ম্যাচটা জিততেই হবে, আর যদি 2-1 ব্যবধানে বাংলাদেশ সিরিজ জেতে তবে ক্যারিবিয়ানদের টপকে টাইগাররা উঠে যাবে র্যাঙ্কিংয়ের 9 নম্বরে। দ্বিতীয় ম্যাচে যেভাবে ক্লাবস করেছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ, এরপরে কি বাস্তবতা মেনে মাটিতে পা রাখা যায়? অবশ্য টাইগার স্পিনিং বোলিং কোচ বলছেন বাংলাদেশের এই দলটার সামর্থ্য আছে, এবং সেটা প্রমাণ হবে তৃতীয় ম্যাচে। দ্রুত ভুলে যেতে হবে এই ম্যাচটা। আমাদের সামনে এবছর অনেক ওয়ানডে, তবে আগে সিরিজ নিশ্চিত করতে হবে। সত্যি বলতে আমাদের ব্যাটিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী, জাস্ট ক্লিক করতে হবে, পরিকল্পনা ঠিকভাবে কাজে লাগাতে হবে। সিরিজ ডিসাইডার তৃতীয় ওয়ানডেতে হবে শেয়ানে শেয়ান টক্কর, এবং শুধুমাত্র যে মাঠের ক্রিকেট তাই নয়, মাঠের বাইরের এসব আলোচনাও বোধ হয় সেখানে হয়ে যাবে এক্স ফ্যাক্টর। তার চাইতেও বড় এক্স ফ্যাক্টর হতে পারে মিরপুরের উইকেট। তবে একটা বিষয় নিশ্চিত, বাংলার ম্যানেজমেন্ট কোনো স্পিনিং কিংবা পেস বান্ধব উইকেট নয়। তৃতীয় ওয়ানডেতেও দেখা মিলবে ট্রু উইকেট, আর সেই উইকেটে কেমন করে বাংলার ব্যাটাররা সেটাই যেন দেখার অপেক্ষা। মাহবুব নিমন, স্টার নিউজ, সেরাই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।